নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়ে, এটা যে কত আনন্দের তা যার হয় সেই জানে। আজকে আমার বেস্ট ফ্রেন্ডের হলুদ সন্ধ্যা আর কালকে বিয়ে। পুরো বিয়ের ব্লগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলুন হলুদ সন্ধ্যার সাজটা সেজে নিই। শাড়িটা কিন্তু আমার বান্ধবী তার হলুদ সন্ধ্যার জন্য 15টা কিনেছিল, সেখান থেকে আমাকে একটা দিয়েছে। আর তার সাথে কিছু ম্যাচিং জুয়েলারি করে আমি রেডি হয়ে নিলাম। বলুন তো আমাকে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর আমরা রেডি হয়ে ওকে পার্লার থেকে নিয়ে শুটে চলে গিয়েছিলাম এই রিসোর্টটাতে। এটা রূপকথা রিসোর্ট আমাদের পাবনাতে। এখানে ছবি অনেক সুন্দর আসে। এই যে ফটোগ্রাফার ভাইয়ারা তার শ্যুট করে দিচ্ছিল। এরই মাঝে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সামনে বিয়ের ব্লগ আসতেছে। তারপর আমরা একটু চলে গেলাম বিয়ে বাড়িতে। এখানে প্যান্ডেল করেছিল, ভাবলাম যে আপনাদের একটু দেখাই দিই। এখানে লাইটিং করছিল, প্যান্ডেলটা খুব সুন্দর করছিল। আর এই প্যান্ডেলের আইডিয়া কিন্তু আমার বান্ধবীর বাবা উনি করেছিলেন। ওনার ইচ্ছা মতো এই প্যান্ডেলটাকে সাজাইছিলেন, খুবই সুন্দর করে করছিল। একমাত্র মেয়ে তার বাবার, তো তাই আমার বান্ধবীর বিয়েতে যা ইচ্ছা ছিল সবই আঙ্কেল পূরণ করছে। আর এই তো এখানে খাবার জায়গা করা হয়েছিল, খাবারগুলো কিন্তু সব দারুণ ছিল। আমি কিন্তু কোনো খাবারের ভিডিও করিনি, কারণ ওটা আমার ভালো লাগে না। এই তো তারপর হলুদ সন্ধ্যার প্রোগ্রাম শুরু হয়ে গেল। আমার বান্ধবী তার মা বাবার সাথে একটু শ্যুট করে নিচ্ছিল। ও খুব সুন্দর একটা ব্রাইডাল এন্ট্রি দিয়ে কিন্তু স্টেজে উঠছিল, কিন্তু সেটা আমি করতে পারিনি, কারণ আমিও ওর ব্রাইডাল এন্ট্রির সাথে নাচতেছিলাম। যাই হোক, এরপরের নাচের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে সে তার বৌদি দিদিদের সাথে নাচ প্র্যাকটিস করছিল, সেটাই নাচতেছে। এখানে কপিরাইট চলে আসবার জন্য আমি গানটা মিউট করে দিছি। আপনারা যদি দেখে বলতে পারেন যেটা কোন গানের নাচ, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে তারা 2টা গানে নাচ করছিল, প্রথমে একটা আর তারপর একটা চুনারি গানে। প্রথমটার নাম আমি বললাম না, প্রথমটা আপনারা যদি বুঝতে পারেন নাচ থেকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই যে চুনারি গানে সে আবার আর একটা নাচ করতেছিল। এখন একটা মজার কথা বলি, আমার বান্ধবীর ছোটোবেলা থেকে স্বপ্ন সে বিয়ে করবে, তাই অনেক আগের থেকে সব চিন্তাভাবনা সে করে রাখছিল, আর সেগুলোই সে একটা একটা করে করতেছিল। আমরাও তার সাথে সাথ দিচ্ছিলাম, আর তার সব মনের ইচ্ছাগুলো পূরণ করতেছিল। যেহেতু এটা তার দিন, তাই আপনারাও চেষ্টা করবেন আপনার নিজের প্রিয় মানুষের বিয়েতে এরকম করে আনন্দ করার। তারপর বৌদিদের সাথে নাচ করার পরে সে তার দিদার সাথে একটু নাচ করে নিল। দিদা তো না, কর্তা, মানে তার বাবার মা, তার সাথে এই যে কর্তার সাথে একটু নাচ করতেছিল। আর হ্যাঁ, বলে রাখি আমার বান্ধবী কিন্তু হিন্দু, মানে এটা একটা হিন্দু বিয়ের ব্লগ হতে চলেছে। তাই যারা বিয়ের ব্লগটা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিন্তু দিদা তো নাচতে পারতেছিল না। যাই হোক, একটু তাল মিলাইছে, এতে আমার বান্ধবী অনেক খুশি। এরপর আমি আমার বান্ধবীর সাথে বিয়ের আগে শেষ ডান্সটা করে নিলাম, যেহেতু সে আর আমাকে সময় দিতে পারবে না, তার নতুন সংসারে ব্যস্ত হয়ে যাবে, তাই লাস্ট দিন তার সাথে একটু আনন্দ করে নিলাম। এখানে আমরা বলে চুরিয়া গানে ডান্স করতেছিলাম, আর এটাই আমাদের হলুদ সন্ধ্যা প্রোগ্রামের লাস্ট ডান্স ছিল। তার সাথে একটা বাবু ছিল, আমাদের সাথে একটা বাবু ডান্স করতেছিল। বাবুটা অনেক সুন্দর ডান্স করতেছিল। একটা কথাই বলবো তোকে, সারা জীবন ভালো থাকিস, নতুন সংসারে সুখী থাকিস, আর আমাকে ভুলে যাস না। যাই হোক, আমার বান্ধবীর জন্য সবাই দোয়া করবেন, সে যেন তার নতুন জীবনে সুখী থাকে। আজকের ব্লগটা এ পর্যন্ত। ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। বিদায়।